তো সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো অনেকদিন পর একটা নতুন টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে শুধু একটা টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত বিষয়। এটার মধ্যে আমরা যে আমাদের ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্ট স্কুল যেটা আছে সেখানে টিচার রিক্রুটমেন্ট করা হবে। তার সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ নোটিফিকেশান, একদম সম্পূর্ণ আবেদন করার থেকে শুরু করে আমরা তার যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো প্রথম যে বিষয় থাকছে সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে বেতনক্রম, তারপর কীভাবে আবেদন করা হবে, সম্পূর্ণ ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো সকলকে বলবো অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই সেশনটা কিন্তু লাইক করে দেবো। তো এটা একলব্য ইএমআরএস একটা হচ্ছে কি ট্রিবিউনাল, অর্থাৎ যারা হচ্ছে এসসি ক্যাটাগরির মধ্যে পড়ে সেই সকল স্টুডেন্টদের জন্যই কিন্তু এই স্কুলটা বিশেষ করে, অর্থাৎ করতে হলে এসসি এসটিদের ক্ষেত্রে। তো এখানে একটা সেন্ট্রাল রিক্রুটমেন্ট হয় এটা, কিন্তু এই রিক্রুটমেন্টটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে। আজকের এই নোটিশটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই কিন্তু বার হয়েছে, কিন্তু যখন একটা প্রকৃত যখন ইএমআরএস একটা ভ্যাকেন্সি বার হয় তখন ওভারঅল কিন্তু প্রায় 6500 মতন ভ্যাকেন্সি কিন্তু বার হয়েছিল একবার। ঠিক আছে, কিন্তু 2024 প্রায় শেষ, 2024-এও কিন্তু একটা ভ্যাকেন্সি আসার কথা ছিল ইএমআরএসের, সেটা হচ্ছে 7500 মতন। তো টিজিটি, পিজিটি, পিআরটি, তার সাথে হচ্ছে নন টিচিং সব কিছুরই কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয় এই ইএমআরএস বা একলব্য মডেল রেসিডেন্ট স্কুলে। তো চলো বেশি কথা না বাড়ি আজকে যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করি। প্রথম যে বিষয়টা সেটা এই যে টিচার রিক্রুটমেন্ট করা হবে, যেটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্ট স্কুলে, সেটা গেস্ট টিচার হিসেবে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, গেস্ট টিচার হিসেবে কিন্তু নিয়োগ করা হবে। তো এই যে গেস্ট টিচার নিয়োগ করা হবে, কোন বিষয় কিন্তু নিয়োগ করা হবে আর তার যোগ্যতা এবং কতগুলো বা ভ্যাকেন্সি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে দেওয়া আছে, তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করব। তো বই রাখি, এই একলব্য মডেল স্কুলে গেস্ট টিচারের জন্য শুধুমাত্র টিজিটির জন্যই কিন্তু গেস্ট টিচার নেওয়া হবে এবং কোন কোন বিষয় কিন্তু নেওয়া হবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখব। তো এইখানে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে আছে এবং রিক্রুটমেন্ট এজেন্সিটা কোথাকার কোন দিয়ে আছে, একলব্য মডেল স্কুল। তাহলে একলব্য মডেল স্কুলের যে রিক্রুটমেন্ট এজেন্সি। ঠিক আছে, প্রথম যে বিষয় সেটা হচ্ছে কি, প্রথম যে টিচার আছে গেস্ট টিচার, যেটা হচ্ছে কেমিস্ট্রি অর্থাৎ টিজিটির, গেস্ট টিচারের নেওয়া হবে প্রথম সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। তার শিক্ষকতা যোগ্যতা কি বলা আছে, রসায়নবিদ্যা অর্থাৎ বিএসসি অনার্স পাস করতে হবে। তাই রসায়নবিদ্যা এবং বিএসসি অনার্স পাস করতে হবে এবং তার সাথে বলা আছে এর সঙ্গে এনসিটি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠা থেকে বিএড পাস করতে হবে। ঠিক আছে, এবং বেতনক্রম যেটা বলা আছে, মাসিক বেতন কিন্তু 12,000 টাকা মতন কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আমরা সকলেই জানি যে গেস্ট টিচারের ক্ষেত্রে কিন্তু একটু বেতনটা কিন্তু সর্বনিম্ন হয়। তো যাই হোক, এখন পশ্চিমবাংলার দিক থেকে যদি আমরা গেস্ট টিচারও যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা খুবই ভালো দিক। তো কেমিস্ট্রির যে যোগ্যতা হলো কি, রসায়নবিদ্যা বিএসসি অনার্স পাস করতে হবে এবং তার সাথে এনসিটি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে বিএড পাস করতে হবে এবং বেতনক্রম যেটা বলা আছে মাসিক বেতন 12,000 টাকা এবং সিট সংখ্যা কিন্তু খুবই অল্প, মাত্র একটি সিটের জন্য কিন্তু গেস্ট টিচার নেওয়া হচ্ছে। কিসের কোন সাবজেক্টের, কেমিস্ট্রি টিজিটির জন্য। ঠিক আছে, পরবর্তী যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি গেস্ট টিচার সাঁওতালি। ঠিক আছে, গেস্ট টিচার সাঁওতালি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাঁওতালি ভাষায় বিএ পাস অনার্স পাস করে থাকতে হবে এবং তার সাথে হচ্ছে এনসিটি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে বিএড পাস করতে হবে এবং বেতনক্রম সেম একই, সবার ক্ষেত্রে 12,000 টাকা এবং এরও সিট সংখ্যা কিন্তু মাত্র একটি সিট সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তারপর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি গেস্ট টিচার হচ্ছে হিস্ট্রি বিষয় টিজিটি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি ইতিহাস বিএ অনার্স। ঠিক আছে, এবং তার সাথে বিএড এনসিটির গাইড মেনে এবং বেতনক্রম সেম 12,000 টাকা এবং টোটাল সিট হচ্ছে এটারও একটি মাত্র ভ্যাকেন্সি আছে।
তো ওভারঅল 3টা বিষয়ে কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছে, যেটা হচ্ছে কি কেমিস্ট্রি, সাঁওতালি এবং হিস্ট্রি। টোটাল হচ্ছে 3টি সিট। ওভারঅল সিট হচ্ছে কটা? 3টি হচ্ছে সিট হয়েছে। টোটাল সিট হয়েছে আমাদের 3টি। ঠিক আছে, তো এই যে ফর্মটা আমরা অ্যাপ্লাই করব কীভাবে, সম্পূর্ণ বিষয় কিন্তু বলা হচ্ছে। এবং যেটা বলা হয়েছিল যে এজ, বয়স হচ্ছে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং তার সাথে যেটা বলা হয়েছে কি 1/1/2024 অনুসারে কিন্তু 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। এবং তার সাথে বলা হচ্ছে নিয়োগ পদ্ধতি, নিয়োগ কীভাবে করা হবে, নিয়োগ করা হবে একাডেমিক কোয়ালিফিকেশান, যে সকল একাডেমিক কোয়ালিফিকেশন আছে, এবং তার সাথে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তারপর হচ্ছে আবেদন পদ্ধতি কি, আবেদন পদ্ধতি কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। এবারে আবেদন ফর্মটা আমরা কোথায় পাবো সেটা বলে দিচ্ছি। আবেদন ফর্মটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে পি কোচিং সেন্টার, সেখানে গিয়ে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা তার যে আবেদনপত্র যে ফর্মটা, সে ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এবারে যে আবেদন করব কোন ঠিকানায়, সেই ঠিকানাটা কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। যে ঠিকানা কি বলা আছে, অফিস অফ দ্য পিও কাম DWO BCWO TD, পশ্চিম বর্ধমান, 1st ফ্লোর, 2nd ফ্লোর, SDO অফিস, বিল্ডিং, আসানসোল, পিন নাম্বার এত। তাহলে এই ঠিকানায় কিন্তু আমাদের ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই ঠিকানাটাও কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও কিন্তু আমাদের এটা দিয়ে দেওয়া হবে, বা আমাদের যে কমেন্ট সেকশন বক্স চাইবে সেখানেও কিন্তু আমরা পিন করে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ ঠিকানাটা। তারপর বলা হয়েছে এই ঠিকানা আবেদন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে কি 5ই নভেম্বর। প্রচুর সময়, আজ অক্টোবর হচ্ছে 5 তারিখ, এখনও কিন্তু 1 মাসের মতন কিন্তু সময় আছে এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। বিকেল 4টার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো যারা এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করার জন্য খুবই ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু বলে দিলাম যে এই ঠিকানার মধ্যে কিন্তু ডকুমেন্টসটাকে কিন্তু এই যে আবেদনপত্র, সেই আবেদনপত্র কিন্তু পাঠাতে বলা হয়েছে 5 নভেম্বরের মধ্যে। এবং এর যে ঠিকানাটা, এই ঠিকানাটা কিন্তু আমাদের যে কমেন্ট বক্স সেকশন আছে সেখানে কিন্তু আমরা সেটা পিন করে দেবো। এবং তার সাথে কি বলা হয়েছে, নিয়োগের স্থান, কোন জায়গায় নিয়োগ করা হবে। আমরা তো চাকরি পেয়ে যাবো, কিন্তু নিয়োগটা কোন জায়গায় করা হবে। তো নিয়োগটা যেটা করা হবে পশ্চিম বর্ধমান জেলার একলব্য মডেল রেসিডেন্ট স্কুলে। ঠিক আছে, নিয়োগ করা হবে। ঠিকানাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছে, যে স্কুলের ঠিকানা হচ্ছে রঘুনাথপুর, পোস্ট হচ্ছে বনকাটি, থানা কাঁকসা, জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। তাহলে একলব্য মডেল স্কুল রেসিডেন্ট স্কুল হচ্ছে পশ্চিম বর্ধমানে নিয়োগটা করা হবে। কোন ঠিকানা দিয়ে দিয়েছে, রঘুনাথপুর, পোস্ট বনকাটি, থানা কাঁকসা, জেলা হচ্ছে বর্ধমান। ঠিক আছে, এই ঠিকানায় কিন্তু নিয়োগটা করা হবে। তারপরে হচ্ছে কি আমরা যখন আবেদন করব, সেই আবেদনপত্রের সঙ্গে আমরা কী যোগ্যতা আমরা বা কী কাগজ আমরা অ্যাটাচ করব, সেই অ্যাটাচ কী করতে বলা হয়েছে, জন্মের শংসাপত্র বলা হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট যেটা আমরা বলছি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা যেগুলো হচ্ছে কি প্রথমে হচ্ছে মাধ্যমিক MP, তারপর হচ্ছে HS, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন, তারপর হচ্ছে B.Ed। ঠিক আছে, প্রত্যেকটার মার্কশিট এবং তার সাথে হচ্ছে সার্টিফিকেট কিন্তু দেওয়াটা হচ্ছে খুবই বাধ্যতামূলক। এবং যদি কারো জাতিগত শংসাপত্র থাকে অবশ্যই প্রযোজ্য হলে, না হলে কোনো দরকার নেই। ঠিক আছে, এই ছিল বিষয়। তাহলে শিক্ষকতা যোগ্যতার জন্য মার্কশিটে যাচ্ছে আমাদের মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন এবং B.Ed, এই কোটা আমাদের কিন্তু কাগজপত্র লাগছে। এবং তার সাথে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড থাকলেও দিতে পারো। এবং তার সাথে জন্মের শংসাপত্র বলতে মাধ্যমিকের অ্যাডমিটটা। এই সকল কাগজ আমাদেরকে জেরক্স করে পর সেটা সেই ফর্মটার সাথে অ্যাটাচ করে পর খামের মধ্যে ভরে কোনো স্পিড পোস্টের মাধ্যমে ওই ঠিকানায় কিন্তু পাঠাতে বলা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করলাম। টোটাল আমাদের 3টা সিট আছে। 3টা সিট হচ্ছে কোন কেমিস্ট্রি, সাঁওতালি এবং হিস্ট্রি। প্রত্যেকটা জন্য একটা করে সিট। ঠিক আছে, তো এইরকম অবশ্যই সব ধরনের টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এবং তার যে নোটিফিকেশান, সেই নোটিশটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সেখানে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো, আমাদের এইটুকু ইনফরমেশন ছিল। যদি আরও কোনো নতুন তথ্য পাই অবশ্যই কিন্তু তোমার সামনে তুলে ধরবো।